Hello, welcome to my channel Successive Government Job. আমি তোমাদের ইসমাইল স্যার আজকে গুরুত্বপূর্ণ অঙ্ক বিষয় নিয়ে কথা বলতে চলে এসেছি তোমাদের। কলকাতা পুলিশ বা ডাব্লিউ পুলিশ বা আবগারি পুলিশ পিএসসি ক্লার্কদের সমস্ত ম্যাথ ও রিজনিং ক্লাস মিক্স আজকে তোমাদের ক্লাস করাচ্ছি। তোমরা এই ক্লাসগুলো প্র্যাকটিস করতে থাকো। এসএসসি জিডি বলো, যাই বলো না কেন, সব ক্লাসে কিন্তু সব থেকে তোমাদের বেস্ট ম্যাথ করাচ্ছি, সব শর্ট ট্রিক্স অনুযায়ী নতুন প্যাটার্ন অনুযায়ী ম্যাথ করাবো আজকে। ঠিক আছে, তোমরা দেখো গুড়া থেকে প্রত্যেকটি চ্যানেলে আমাদের ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে। দেখো প্রথম অঙ্ক বলেছে, এক ব্যক্তি কোনো ব্যাংকে 10 বছরের জন্য 10,000 টাকা ও 20,000 টাকা আলাদাভাবে জমা রেখে দেখলে যে সুদের পার্থক্য 5,000 টাকা হয়েছে। তো সুদের হার কত? কি করেছে, একটা ব্যক্তি 10 বছরের জন্য একটি ব্যাংকে 10,000 টাকা বা অপর ব্যাংকে 20,000 টাকা আলাদাভাবে রেখেছে, দিয়ে সুদের পার্থক্য হলো কত? 5,000 টাকা। তো সুদের হার কত বলেছে। এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করব, দেখো তোমাদেরকে একটু সময় দিলাম, তোমরা করো অঙ্কটা। দেখো এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করব। ধরো 100 টাকা, ধরো 100 টাকার এখানে কি সুদের 10 বছরের সুদ দিয়েছে, আমরা 10 বছর শুধু এটাকে বার করব। সুদের পার্থক্য চেয়েছে, সুদের পার্থক্য অপশন এটা সব থেকে অপশন টেস্টও করতে পারো। ঠিক আছে, তুমি অপশন টেস্টও করতে পারো, এই অন্যভাবে করতে পারো। তোমার সুদের পার্থক্যটা শুধু বার করো। দেখো অপশন টেস্টও করা যাবে, সবচেয়ে বেস্ট হচ্ছে তুমি তাড়াতাড়ি করতে পারো অপশন টেস্ট। দেখো 10,000 টাকা একটা লিখলে, একটা লিখলে 20,000 টাকা। দেখো 8% যদি দিই আমরা, 8, শুধু আমি দেখাচ্ছি তোমাদের কত তাড়াতাড়ি অপশন টেস্টে করা যায়। ঠিক আছে, দেখো নিচে 100 থাকবে, 8% সুদ মানে কি 1000 বাই নিচে 100, সুদের হার সমান পিটিআর বাই সমান বছর হচ্ছে, এটা তো 10 বছর, এটা তো 10 বছর বাই 1000, 100। দুটো শূন্য কেটে দিলাম, দুটো শূন্য কেটে দিলাম। দেখুন 8 10 80, 8 10 80, 80-র পরে দুটো শূন্য, এখানে 8 10 80, 80 দুগুণী 160, তারপর দুটো। দেখো এখানে ডিফারেন্স কত, এখানে ডিফারেন্স হয়েছে 8,000, 8,000। তাহলে আমাকে ধরতে হবে কত সংক্ষেপে, এখানে ধরতে হবে, এখানে যদি 5 ধরি, 5% হারে, কালিটা চেঞ্জ করি তোমাদের, 10%, 10,000 গুণ, তো তুমি এটা মুখোমুখি করতে পারবে, নিচে শূন্য কাটতে পারবে, আমি তোমাকে বোঝার জন্য এটা করেছি, বাই 100, শূন্য শূন্য কেটে দিলাম। এটা 10 বছর বলেছে, 5 10 50, দুটো শূন্য, 5,000 হয়ে গেল। দেখো কত সহজ, 2,000। এত তুমি দেখেই বলতে পারবে, সরি 20,000 গুণ তো 5 গুণ তো 10 বাই 110, দুটো শূন্য কেটে দিলাম, 5 10 50, 50 দুগুণী 1,000। দেখো ডিফারেন্স 5,000। একদম অপশন টেস্টে তুমি খুবই তাড়াতাড়ি করতে পারবে এই ধরনের অঙ্ক, মানে খুবই অপশন টেস্টে সব থেকে তোমাদের খুবই তাড়াতাড়ি করতে পারবে। ঠিক আছে, এবার আমি তোমাদের বলে দিই আর একটা, এখানে একটা বলে দিই, যেটা প্রথমে করেছিলাম, 10,000 টাকার কত 10 বছরের সুদ বাই 100, শূন্য শূন্য কেটে দিলাম, তার কত হলো 1,000, 1,000, তাই তো। আটা কত আছে 2,000 টাকার, সবই শিখে রাখো, শিখে রাখলে কাজে দিবে। 20,000 টাকার 10 বছর বাই 100, শূন্য শূন্য কেটে দিলাম, শূন্য কেটে দিলাম, তার কত হলো 2,000। দেখো তো আমাদের পার্থক্য কত, এখানে 1,000, এখানে 1,000, পার্থক্য কত 1,000। সব রকম নিয়ে শেখা ভালো, 1,000। আর বই বলেছে কত
বলেছে 5000, তাহলে কত 5000 বাই 1000, তাহলে 100 1000 আছে এখানে, 1000 বাই 5%। দেখছো এখানে তুমি সিম্পল শুধু মনে রাখো, এখানে 1 আছে, এটা গুণ হয়েছে কত 5 গুণ, শুধু মনে রাখো এটা 5 গুণ, আচ্ছা 5%। এটা সহজ, তোমার আমি অপশনটা দেখালাম, ওটা প্রথমে করা ছিল, ঠিক আছে। অঙ্ক তোমাদের আমার ক্লাস ভালো লাগলে বন্ধুদের শেয়ার করো। দেখো কেসে রিজনিং 4টে লেটার আছে, 4টে লেটার মধ্যে কোনটি আলাদা, 4টে লেটার দেওয়া আছে, কোনটি আলাদা। দেখো প্রথমে মানগুলা বসছিলাম, 5 6 8 11, 1 2 3 পরস্পর এসে এটা 7, ঠিক আছে। 17 18 20 এটা পরপর হয়ে গেছে, দেখো এটা 2 গ্যাপ আছে, দেখি বুঝা যাচ্ছে। 13 14 16 19, দেখো 3 প্লাস 3 প্লাস 2 প্লাস 1 প্লাস 1, এখানে মানটা বসিয়েছে অসুবিধা না, 23 2 প্লাস 3, তাহলে এই সিরিজটা আছে বল, দেখো কিছু নাই, ওকে একদম শর্ট টিক্স। এটা তো প্লাস 1 প্লাস 2 প্লাস 3। নেক্সট, একটি ট্রেন একটি টেলিগ্রাম পোস্টকে 5 সেকেন্ডে এবং একটি 300 মিটার দীর্ঘ একটি সেতুকে 12 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? এই ধরনের করো তোমরা, এই ধরনের ম্যাথ কিন্তু তোমাদের কলকাতা পুলিশ বা এসএসসি জিডিতে হুবহু কমন পড়ে যায়, শুধু প্যাটার্ন চেঞ্জ থাকে তাই, হুবহু কমন। প্র্যাকটিস করো, আমি তোমাদের সুবিধাস বা এগুলো সব ধরনের ম্যাথগুলো তোমাদের করিয়ে দিচ্ছি, তোমরা শুধু প্র্যাকটিস করো। হয়েছে? দেখো একটি ট্রেন, এটা মনে রাখতে হবে অঙ্ক করার সময়, একটি ট্রেন একটি টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করা মানে একটা টেলিগ্রাম পোস্টকে, একটা খুঁটিকে অতিক্রম করা, বা একটা কলা গাছ আছে, যে কোনো একটা গাছকে অতিক্রম করা, বা একটা পেনকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, ঠিক আছে, নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। এবং 350 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 12 সেকেন্ডে করে, মানে কি নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য বা সেতুর দৈর্ঘ্য, সবসময় কি নিজে তো পাওয়ার হবে না, একটা ব্রিজে ধরো একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, প্ল্যাটফর্মের বুঝেছি, দেখো এটা ট্রেন, এটা ট্রেন, এই ট্রেনটা একটা নিজেকে ক্ষতি করে করেছে 5 সেকেন্ডে অতিক্রম করেছে। একটা ব্রিজকে অতিক্রম করেছে কত 350 মিটার, একটি ব্রিজকে বা সেতুকে অতিক্রম করেছে 12 সেকেন্ডে, মানে কি নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য, সবসময় মনে রাখতে হবে নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য। তাহলে কি দুটো মিলিয়ে 12 আছে, তাহলে নিজের দৈর্ঘ্য কত, ট্রেনটির গতিবেগ চেয়েছে, নিজের দৈর্ঘ্য কত, তাহলে 12 - 5, তাহলে 12 - 5, তার কত হলো 7, তার আমরা ডাইরেক্ট করবো, আগে নিয়ে আমার অঙ্ক তোমাদের দেখাচ্ছি, তাহলে 350 বাই 7 গুণিত 18/5। তোমার বারবার বলেছিলাম, আগের তোমাদের দেখবে করা আছে, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিয়েছি, এই রিলেশনটা করা আছে, 5 × 7 = 35, 35কে 35 1 0 10 180 কিলোমিটার গতিতে, অ্যান্সার আসবে সি। এটাকে আবার করতে পারি আমরা, 7কে আমরা সিঙ্গেল ভাবে করতে পারি, 5/18, 5/18, তাহলে 5 × 7 কত 35, 35/18 সমান কত বলেছে 350 মিটার। স্পিড সমান কি, স্পিড সমান কি, আমরা স্পিড সমান কি জানি, বলো স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, তাহলে স্পিড পেয়ে যাবো। তাহলে আমরা তোমার কত ডিস্টেন্স কত আছে 350, এখানে সমান এখানে লিখে দেবেন তো 350, তাহলে এপারে গেলে কি উল্টে যাবে, তাহলে 18/35, 35কে 35 কেটে দিলাম 10, 180, এটা অসুবিধা নাই 180। তুমি যেভাবে খুশি করতে, ডাইরেক্ট করলে ডাইরেক্ট তোমার কাটাকাটি সুবিধা হবে, এই ডাইরেক্ট করলে এই পার্টটা তোমার তো সুবিধা হবে, এই পার্টটা ডাইরেক্ট করলে সুবিধা, আর এটা সিঙ্গেল করলে প্রথমে তোমাকে এইভাবে ভাঙতে হবে, মনে রাখতে হবে, ওকে।
চলো নেক্সট দেখো, এখানে তোমাদের একটা রিজনিং দেওয়া আছে। এই রিজনিংটা সমান নিয়ে আসতে হবে কত, 133। অপশন দিয়েছে এ প্লাস বা বিভক্ত। দেখো আমরা প্লাস যদি ধরি তাহলে প্লাসের জায়গায় ভাগ হবে, আর যেখানে ভাগ আছে সেখানে প্লাস হয়ে যাবে। দেখো 4টা অপশন দিয়েছে, 4টা অপশনে কোনটি হবে। চলো ফটাফট করো। এই ধরনের রিজনিং কিন্তু এসএসসিতে খুব কমন পড়ে, এগুলো খুব কমন। দেখো এই ধরনের আমরা রিজনিং কিভাবে করব। দেখো এখানে 16কে 4 তো ভাগ যাবে, যাবে কি না? তাহলে আমরা ভাগটা চেঞ্জ করছি না, এটা মনে রাখ। দেখি আমরা ভাগটা চেঞ্জ করছি না, তাহলে পড়ে থাকলো ভাগের কাজে দুটো বাদ। তাহলে বি আর ডি এর মধ্যে আমরা দেখব, তাহলে গুণ অথবা মাইনাস। তাহলে 5, দেখ কালি চেঞ্জ করে একটু, 5 মাইনাস আছে, তাহলে কি হবে গুণ কত 24 প্লাস 17, গুণ থাকলে কি বললাম, গুণ থাকলে আসবে মাইনাস 16 বিভক্ত 4 সমান 133 নিয়ে আসতে হবে। 5 24 120 প্লাস 17 মাইনাস 4 সমান 137 মাইনাস 4 সমান 133। দেখো আমি তোমাদেরকে বলে দিই একটা শর্ট ট্রিক্স, দেখবে এক্ষেত্রে কোনো জায়গায় কোনো সংখ্যা ভাগ যেছে কিনা। এই ধরনের অপশন টেস্টের ক্ষেত্রে তোমাকে কোনো জায়গায় দেখবে যে ভাগ যেছে কিনা, কোনো জায়গাতে ভাগ যেছে কিনা। তাই আমি ভাগটা ডাইরেক্ট হলাম, এটা তোমাদের সব থেকে মনে রাখার প্রসেস। দেখো এটা ভাগ যেছে, তাই আমরা ভাগটাকে চেঞ্জ করলাম না। ভাগ যেছে যদি এখানে ধরো দেওয়া আছে, এখানে ধরো 4 দেওয়া আছে 4, দেখো এখানে ভাগ যাবে 4 6 24, তাহলে আমরা এখানে প্লাস কোথায় আছে, প্লাসের জায়গায় ভাগ আছে, তাহলে আমাকে চেঞ্জ করব। এই ধরনের তোমাকে মনে রাখতে হবে, তার জন্য আমি বেছে নিলাম কি বি আর ডি। ঠিক আছে, মনে রাখবে। চলো নেক্সট। এক ছাত্র 2.1 কিমি ঘন্টা বেগে গেলে স্কুলে পৌঁছাতে 6 মিনিট দেরি করে এবং 3 কিমি ঘন্টা বেগে গেলে 10 মিনিট আগে পৌঁছে। বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কিমি? দেখো এই ধরনের কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা করো, যারা জানা আছে এই প্যাটার্ন আগের ক্লাসগুলো দেখেছো তারা অবশ্যই পারবে, করো। দেখো আমরা ডিস্টেন্স সমান কি জানি, আমরা ডিস্টেন্স সমান জানি যে স্পিড ইনটু টাইম, তাই কি না? বেসিক্যাল নিয়ম এটা। আমরা জানি কি ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম। এখানে আমি তোমার সূত্র রেখেছি একটা, আমরা প্রথমে স্পিড বার করে নেব। কত 2.1 মানে কত, আড়াই গুণিত 3 কিমি ঘন্টা বাই ডিফারেন্স কত 0.5। ওকে, এখানে মনে রাখতে হবে একটা নিয়ম, 6 মিনিট কি বলেছে একটাতে, 6 মিনিট দেরি আর 10 মিনিট আগে। দেখো আগে এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমরা যোগ করব, একটা দেরি একটা আগে হলে যোগ হবে। দুটোই যদি দেরি বলে, ধরো দুটোই দেরি, সংখ্যা লিখছি, দুটোই যদি দেরি বলে তাহলে মাইনাস, দুটোই যদি আগে বলে তাও মাইনাস। দুটোই একই হলে কি হবে, দুটোই একই হলে কিন্তু বেসিকটা মনে রাখতে হবে, দুটোই মাইনাস হবে। একটা দেরি আর একটা আগে বললে কিন্তু মনে রাখতে হবে কি, এটা প্লাস মনে রাখতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো এভাবে আমরা স্পিডটা বার করে নেব। গুণিত তাহলে 10 আর 6 16 বাই মিনিট, এটা 16 মিনিট। কাটাকাটি করো, 5 5 25, 3 5 6 15, 4 15 60, 4 4 16, 4 কিমি। হ্যাঁ একটা স্পিডে কাটলাম, এটা পয়েন্ট উঠে দাও না, পয়েন্ট উঠে দাও। 3 5 6 15, 4 15 60, শর্ট টেক্সট কাটাকাটি তোমার স্পিড মনে রাখতে হবে। আমি তার আগে করেছি, দেখো 2.5 গুণিত 3, এটা মনে রাখবে। যখন এই ধরনের অঙ্ক চাইবে, ডিস্টেন্স চাইবে, এটা মনে রাখবে। ডিফারেন্স 0.5 গুণিত 16
মিনিট বাই 60। 10 মিনিট 10 মিনিট উঠে গেল, 5 5 25, 5 12 60, 3 4 12, 4 4 অ্যান্সার আসবে বি। ঠিক আছে, কার কার বুঝতে অসুবিধা আছে বলো? এই ধরনের কিন্তু ক্লাস তোমাদের শর্ট টিক্স, এগুলো শর্ট টিক্স, বেশি সময় না এগুলো। দেখো 16 নৌকা কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে বেগ 12 কিমি ঘন্টা, স্রোতের বেগ 2 কিমি ঘন্টা হলে নৌকা স্রোতের প্রতিকূলে বেগ ঘন্টায় কত কিমি? চলো ফটাফট করো। একটি নৌকা স্রোতের অনুকূলে বেগ হচ্ছে 12 কিমি ঘন্টা, স্রোতের বেগ হচ্ছে 2 কিমি ঘন্টা, নৌকাটি স্রোতের প্রতিকূলে ঘন্টা কত হবে? দেখো আগের ক্লাস এগুলো তোমাদের করাইছি আমি, তুমি আমাদের ক্লাসগুলো দেখবে, নৌকা স্রোতের ক্লাস করা আছে, সমুদ্রের ক্লাস করা আছে। দেখো এ মানে অনুকূল লিখে এলো সম্পূর্ণ, অনুকূলে হলে নৌকা প্লাস স্রোত, নৌকা প্লাস স্রোত। পি মানে প্রতিকূল, এ লিখে দাও তুমি, পি মানে প্রতিকূল, নৌকা মাইনাস স্রোত। নৌকার বেগ চাইলে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, স্রোতের গতিবেগ চাইলে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। ঠিক আছে, তাহলে একটি নৌকা স্রোতের অনুকূলে বেগ 12 কিমি ঘন্টা, কিসের বেগ দেওয়া আছে এখানে? এখানে দেওয়া আছে অনুকূলে 12 কিমি ঘন্টা, তাহলে স্রোতের বেগ হচ্ছে 2 কিমি ঘন্টা, স্রোতের বেগ 2 কিমি ঘন্টা, নৌকা স্রোতের প্রতিকূলে বেগ কত কিমি? দেখো তাহলে কি দিয়েছে, স্রোতের বেগ দিয়েছে 2 কিমি ঘন্টা, তাহলে নৌকা স্রোতের প্রতিকূলে যেতে কত সময় লাগবে? তাহলে কি দিয়েছে এখানে, অনুকূল দিয়েছে কত 12 আর স্রোত দেওয়া আছে 2, তাহলে কি বললাম অনুকূলে হলে নৌকা প্লাস স্রোত, তাহলে প্রতিকূলে ঘন্টায় কত কিমি, নৌকার বেগ কত? তাহলে আমরা কি করব, এখানে মানটা বসিয়ে এলাম, অনুকূল হচ্ছে 12, স্রোতের বেগ হচ্ছে 2, স্রোতের প্রতিকূলের বেগ কত, নৌকাটি স্রোতের প্রতিকূলের বেগ চেয়েছে, তাহলে আমরা এখানে নৌকার বেগ পেয়ে যাবো, সরি এখানে 2 লিখতে হবে, দুই। তাহলে এপার থেকে এপারে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে, তাহলে নৌকার বেগ কত হয়ে যাবে 10 + 2, এটা আমরা পেলাম। এখানে প্রতিকূলে, নৌকাটি স্রোতের প্রতিকূলে, তাহলে প্রতিকূলে কি হবে, প্রতিকূলে নৌকা মাইনাস স্রোত, তাহলে নৌকার বেগ কত 10 আর স্রোত হচ্ছে কত 2, 8। ক্লিয়ার? তাই আনসার হয়ে যাবে ডি। নেক্সট, এটা রিজনিং দেওয়া আছে, কোনটি আলাদা করো, ফটাফট করো, কোনটি আলাদা? কি বলা আছে, কোনটি আলাদা? এই ধরনের ক্লাস আমরা কিভাবে করবো, প্রথমে বারবার করে বলেছি তোমাদের, মানটা বসিয়ে নাও, 18 14 13 16 10 6 5 8, 18 16 15 17, 8 4 3 6। দেখো কি হচ্ছে, প্রথমে মাইনাস হচ্ছে 4, ঠিক আছে 4, তারপর মাইনাস 1, তারপর প্লাস 3, প্লাস কত 10 প্লাস মাইনাস চলেছে মাইনাস 4, সরি মাইনাস 4 মাইনাস 1 প্লাস 3, এখানে কত দেখো তো মাইনাস 2, তাহলে এটা কখনো সম্ভব না, মাইনাস 4 মাইনাস 1 প্লাস 3। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসিভ গভর্নমেন্ট জব। আমি তোমাদের ইসমাইল স্যার।
আজকে তোমাদের এসএসসি জিডি বা কলকাতা পুলিশ বা ডাব্লিউ পুলিশের জন্য তোমাদের রিজনিং ক্লাস নিয়ে এসেছি আজকে। রিজনিং ক্লাস তোমাদের দেখো বেছে বেছে সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করাচ্ছি আজকে, বিগত বছরের সব কোশ্চেন সরাসরি লাইভে আজকে। তোমরা একবার নিজেকে টেস্ট করে নাও, এসএসসি জিডির জন্য প্রস্তুত হয়ে যাও, সব এসএসসি জিডির জন্য একবার প্রস্তুত হয়ে যাও। ঠিক আছে, প্রথম রিজনিং দেখো, তোমাদের ইংলিশে বাংলা কোশ্চেন থাকবে বেরকা, তো আমি ইংলিশে তুলে দিলাম। ঠিক আছে, বাংলায় তুলে দিলাম। দেখো এখানে বাংলাটা বলেছি, এখানে বলেছে বাংলায় 7-7 অনুপাত দেওয়া আছে 36, 7-এর যে 36 রিলেশন আছে, 5-এর সাথে রিলেশন কি হবে? চলো করো, ফটাফট করো। চলো চলো ফটাফট করো। এই ধরনের রিজনিং তোমার এসএসসি জিডিতে কিন্তু কমন, একদম কমন, এসএসসি জিডিতে তোমাদের হেভি কমন থাকবে একদম। ঠিক আছে, আমি তোমাদের প্রথমটা দেখাচ্ছি, প্রথম রিজনিং কীভাবে করতে হবে। দেখো 7-এর সঙ্গে রিলেশন 36, 7 থেকে -1, তার কত হবে 6, 6 গুণিত 6, তাহলে কত হলো 36। তেমনই 5 থেকে -1 কত হবে 4, 4 গুণিত কয়তে গুণ করেছি 6, 4 × 24, তাই অ্যান্সার কটা হলো সি। ক্লিয়ার বোঝা যাচ্ছে? এই ধরনের রিজনিং তোমার এসএসসি জিডিতে কিন্তু দিবে, তোমাদের 20টা রিজনিং থাকবে। নেক্সট এখানে 4 লেটার দেওয়া আছে, সংখ্যা বলেছি 4 লেটার দেওয়া আছে, 4টে এখানে সিরিজ দেওয়া আছে, 4টে সিরিজ এ বি সি ডি। এই 4টে সিরিজের মধ্যে কোনটি আলাদা? কোনটি আলাদা? আমি তোমার বাংলা বলেছি, ইংলিশ পড়ার দরকার নাই, বাংলা বলেছি। 4টের মধ্যে কোনটি আলাদা? এসএসসি জিডিতে কমন পাবে, একদম কমন তোমরা থাকবে। দেখো প্রথমে তোমরা মানগুলা বসাও। ই এর মান কত 5, এফ 6, এইচ 8, কে 11, এগুলো এর মান 1, বি 2, সি 3, জির মান কত 7, কিউ 17। তোমাদের কিন্তু মানগুলা যদি মনে রাখতে পারো না, মানগুলা মনে রাখতে হলে সবচেয়ে তোমাদের ভালো, মানগুলা মনে রাখতে হলে ক্লাসটা তোমাদের তাড়াতাড়ি শেষ হবে, আর মানে পরীক্ষার সময়টা তোমাদের বাঁচবে। 18, টি 20, তারপর 23, এম 13, 14, 16, 19। দেখো কীভাবে বাড়ছে, 5 + 1 6, 6 + 2 8 + 3 +1 +2 আছে, এখানে হচ্ছে না, তার প্লাস কি আছে 4, তাহলে এখানে প্লাস কত আছে 1। ঠিক আছে, +1, তারপর +2 +3 +1 +2 +3, তাহলে কোনটা ভুল আছে? কোনটা ভুল আছে? তাই আনসার হয়ে যাবে বি। এ ধরনের মান তোমার যদি জানা থাকে সব থেকে তাড়াতাড়ি আসবে, বুঝতে পারলে, সব থেকে তাড়াতাড়ি। তারপরটা দেখো, হুইজ আর টু ম্যাথামেটিক্যাল সিস্টেম, ম্যাথামেটিক্যাল নিয়মে করতে হবে তোমাকে, বলেছি। এখানে যে মানটা দেওয়া আছে, এই মানটা সমান 36 নিয়ে আসতে হবে। 4টে অপশান দেওয়া আছে, 4টে অপশান এ বি সি ডি। দেখো গুণ যেখানে আছে সেখানে ভাগ হবে, যেখানে প্লাস আছে সেখানে গুণ হবে। যে কোনো অপশান আমরা টেস্ট করে কিন্তু আমাকে 36 নিয়ে আসতে হবে। কত নিয়ে আসতে? 36 নেই, সি এর জায়গায় মাইনাস থাকলে ভাগ, ভাগের জায়গায় মাইনাস। করো ফটাফট করো।
যে কোনো একটা চেঞ্জ করো, এ অপশান 4টার মধ্যে যে কোনো একটা রাইট অ্যান্সার হবে। আমরা মানগুলো প্রথমে বসাবো। 56 গুণিত 4 বিভক্ত 12 প্লাস 33 সমান 36। দেখো এখানে কোন মানটা আমরা চেঞ্জ করব, কোন মানটা চেঞ্জ করব, ঠিক আছে। প্রথমে যদি গুণ ধরি, গুণের জায়গায় কি হবে, এই গুণের জায়গায় ভাগ। 39কে 4 দিয়ে ভাগ যাবে না, যাবে কি, যাবে না, এখানে গুণ। দেখো তা আমি এই অপশান দিয়ে করছি। 56 মাইনাস 39 বিভক্ত 4 গুণিত 12 প্লাস 33 সমান 36। তাহলে 56 মাইনাস 39 বাই 4 গুণিত 12 প্লাস 33, 3 4 12 কেটে গেল। তাহলে আবার এখানে আমি লাইনে লিখেছি 56 মাইনাস 3 39 কত, 120 থেকে 3 বাদ মানে 117 প্লাস 33। তাহলে প্লাসটা এদিকে চলে আসবে, তাহলে কত হবে অ্যান্সার, তাহলে 56 আর 33 80 89 মাইনাস 117, তাহলে 11 আর 17 কত হবে 28 মাইনাস 28 আছে, অপশান আছে নাই, তাহলে এটা অ্যান্সার হবে না। এভাবে তোমাকে টেস্ট করতে হবে, কিন্তু এভাবে টেস্ট করতে হবে। এটা তোমার মিটিয়েছি, ওটা একটু কথা, শুধু তুমি লাস্ট টাইম তোমার শর্ট ট্রিক্স বুঝিয়েছি, তোমাকে কিভাবে ধরবে তুমি সেটা দেখিয়েছি আমি। দেখো এখানে প্লাস বা গুণ, পরে কি আছে, প্লাস আছে বা গুণ আছে। যদি আমরা এখানে প্লাসের জায়গায় কি করি, প্লাস যেখানে আছে সেখানে আমরা গুণ করতে পারি, প্লাসের জায়গায়, এই প্লাসের জায়গায় গুণ হবে, এটা ধরে মাইনাস আর ভাগ, কোথায় দেখো মাইনাস আর ভাগ। 56 বিভক্ত 39 গুণিত কত 4 মাইনাস 12 প্লাস 33 সমান 36 নিয়ে আসতে হবে, ঠিক আছে। আমরা পরে বসাচ্ছি। দেখো এটা ভাগ, প্রথমে ভাগের কাজ আগে। 56 বাই 39, শুধু প্রসেস গেলা দেখো, দেখো এটা ভাগ যাবে, এখানে 3 দিয়ে যদি কাটি, 3 দিয়ে ভাগ যাবে, দেখো যাবে না, তাহলে এটা অ্যান্সার সি হবে না। তাহলে প্রথমে অ্যান্সার কি বলো, এটা একটা ভুল গেল, এটা একটা ভুল গেল, পরে থাকলো কি প্লাস মাইনাস বা প্লাস গুণ। তাহলে এখানে আমরা ধরছি বি ধরি অ্যান্সার, প্লাস বা গুণ। তাহলে 56 মাইনাস 39 প্লাস 4 বিভক্ত 12 33 সমান 36। তাহলে কত হবে, এখানে ভাগের কাজ আগে হবে, তাহলে 56 মাইনাস 39 প্লাস 4 বাই 12 গুণিত 33, 3 4 12 3 11 33 33, আর কত হলো 56 মাইনাস 39 প্লাস 11, তাহলে যোগ করো, তাহলে 56 আর 11 হচ্ছে 67, 67 মাইনাস 39, এটাও আসছে না, তাহলে আনসার কি হবে, যেটা পরে থাকলো একটা আনসার ডি। আচ্ছা বুঝিয়েছি, দেখো 56 আর এখানে আছে মাইনাস 33 সমান আমাকে 36 নিয়ে আসতে হবে, তাহলে 56 প্লাস 13
মাইনাস 33 সমান 36। ওকে, তাহলে অ্যান্সার হলো ডি। নেক্সট, দেখো রিজনিং এটা দিয়েছে, সিরিজ দিয়েছে 3, 6, 18, 90, 360। করো, ফটাফট করো। দেখো কীভাবে করবে, এটা গুণ করেছে কত, 2, তারপর 3, তারপর 5, তারপর 7, তাহলে কী হলো মৌলিক সংখ্যা। তাহলে কত হবে, 2, 3, 5, 7, তারপর কত হবে 9, 11, 11 দিয়ে কীভাবে হবে বলো, এটা কী হয়েছে পরপর কয় করে হয়েছে, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। 2, 3, 5, 7, 9 কি 9 মৌলিক, 9 মৌলিক না, কেন 3 দিয়ে এটা বিভাজিত হবে, তাহলে এটা 11 দেওয়া হবে। তাহলে 630 গুণিত 11। কীভাবে গুণ করবো আমরা, বসে দাও 0, 3 আর 1 3, 6 3 9, অ্যান্সার 9 বসবে না, 9 বসে না, কারণ হচ্ছে 9 তো তোমার কি মনে হয় তো ভাঙবে, আর এগুলা কি সবসময় মৌলিক সংখ্যাতে আছে, তার জন্য এটা মৌলিক সংখ্যা হবে। নেক্সট, চলো এটা সমান যদি এটা হয় তো এটা সমান কি হবে, চলো প্রথম সিরিজের সঙ্গে দ্বিতীয় সিরিজের যে মিল আছে, তৃতীয় সঙ্গে যে কি মিল হবে, মানগুলো বসাও, প্রথমে মান বসাও, মান বসাও প্রথমে। ডি এর মান কত, 4, 5, 1, 20, 8, এটা কত 9, 26, 26, 16, 12। দেখো 4 কত যোগ হয়েছে, প্লাস 5, 5, 26 পেছে মাইনাস করেছে, তাই তো, মাইনাস 5, তারপরে 1 থেকে 26 করেছে, মানে অপোজিটই গেছে, তাই তো। এখানে তোমার এ আর জেড, এ টু জেড বিপরীত শব্দ, এ টু জেড এর বিপরীত শব্দ, বি এর অপোজিটে কি আছে, বি ওয়াই বাই, এরকম আছে অপোজিট, এটা তারপরে অপোজিট। তারপর টি 20, 20 থেকে পি 16 মাইনাস কোথায় গেছে 4, তো তারপর 8 প্লাস 4। ওকে, এইভাবে এখানে মানটা বসাও, 12, 9, 20, 18, 5। দেখো 12 প্লাস কত আছে 5, 17, 17 কি আছে, 17 থাকলে কিউ, তাহলে 9, 9 থেকে 5 বাদ, তাহলে কত হবে ডি। দেখো অপশানে কি আছে, এ আর ডি আছে পরে। তারপরে 20, 20 অপোজিটে কি আছে বলো, বলো 20 অপোজিটে। এভাবে তোমাকে কীভাবে অপোজিট বলবে, দেখো টোটাল আমাদের কটার সংখ্যা, টোটাল 26টা সংখ্যা কি না, টোটাল 26টা সংখ্যা প্লাস 1 ধরে নাও, একদম সঠিক মনে রাখি জানো, 27, এটা কত টি 20, 20 বাদ দিয়ে দাও, তাহলে পরে থাকলো কত 7, 7-এ কি মান বসবে, 7-এ মান কি বসবে, জি বসবে। ক্লিয়ার, দেখা এই অ্যান্সার।
এটা যেন মনে থাকে, যখনই অপোজিট দিবে তুমি সেটাকে 26 প্লাস 1 ধরে নেবে 27, 27 থেকে শেষ সংখ্যাটা বাদ দিবে, অপোজিট সংখ্যা পেয়ে যাবে। আর আমি তোমাদের অপোজিট সংখ্যার একটা ক্লাস দিয়েছিলাম শর্ট ট্রিক্সে, ওটা দেখে নেবে। চলো নেক্সট, চলো এটা সিরিজ করো তোমরা। 16 295 19 9 144 17 আছে 26 ড্যাশ কত হবে? চলো ফটাফট করো সব। তোমাদের এসএসসি জিডি কলকাতা পুলিশের জন্য রিজনিং ম্যাথ শুরু করে দিয়েছি অলরেডি। চলো ফটাফট করো সব। হয়েছে? কমেন্ট করে দেখো। 19 গুণিত 16, 19 গুণিত 16 কত হবে? এত ভেঙে করা আছে। 6 নাম 54, 5 6 কে 6 4 5 11 গুণিত 9 কে 9 1, তার কত হচ্ছে 4 10 304, 304 থেকে সরি 304 304 আর পেয়েছে কত? এখানে 95 দিয়েছে, তার কত মাইনাস করেছে? -9, তার কত হলো 295। 17 গুণ তো 9, দেখে এসছে কিনা? 17 গুণ তো 9 90 আর 42 132। এখানে আবার কি করেছে? 9 যোগ করেছে। নব্বই 304, এখানে আবার 9 যোগ 7 9 63, সরি সরি এখানে কোনে ভুল হয়েছে তোমাদের। 17 গুণ তো 9 7 9 63, তাহলে 6 153, 153 থেকে 9 বাদ 144, তাহলে এখানে 26 গুণ তো 16 6 6 36, 7 হলো 3 7 দুগুণে 12 12 3 15, তোমার ভেঙে ভেঙে করা আছে একদম। 6 কে 6 2 কে 2 6 11 416, 416 থেকে 9 বাদ 416 থেকে 9 বাদ, তাহলে কত হবে? 407, তো অ্যান্সার হবে 407। ওকে ক্লিয়ার? চলো এটা ইংলিশ ডিকশনারি অনুযায়ী সাজাও। ডিকশনারি অনুযায়ী সাজাও, ডিকশনারি অনুযায়ী সাজাও। তোমাদের আমি একটু ধীরে ধীরে করাচ্ছি, কেন যে বোঝা সবারই একটু প্রয়োজন। যখনই এই ক্লাসটা একটু ভালো লাগবে তখন স্পিডে করাবো। তোমাদের প্রিভিয়াস ইয়ার সমস্ত ক্লাস আমি করাবো, ঠিক আছে? দেখো দেখো আমরা কমন নাও, এখানে কি নিয়েছে দুটো, দেখো এম এ আর ও যাচ্ছে, সব গেলে এম এ আর পর্যন্ত কমন যাচ্ছে, যেছে দেখো কমন, এগুলো এগুলো কমন। তারপর দেখো কি আছে এখানে, এম, এখানে কি আছে এম, তারপর টি, তারপর কি আছে আই, তারপর ই আই। এই সংখ্যাগুলো মধ্যে কোনটা বলতো অ্যালফাবেটিক সিরিজে বলে ডিকশনারি অনুযায়ী প্রথম সংখ্যাটা কোনটা বসবে? এম আগে হচ্ছে না আই না আই? এখানেও কি আছে ই। দেখো এম এর আগে কি আগে? ই আগে, ঠিক আছে ই। তাহলে প্রথমে কে চলে আসছে 4, তারপর আই। দেখো এম তো পরে, আয়ের পরে এম, এখানে তিনটে আমরা কমন পেয়েছি, কি এখানে তিনটেতেই আয় আছে, ঠিক আছে? তিনটে কমন পেলে আয় আছে, ঠিক আছে আয় আছে। তারপর কি দেখবো আয়ের পর
ওই সরি এখানে টি আছে, সরি এখানে মিস্টেক হয়েছে, একটু সাবসেশনের মিস্টেক, এখানে টি আছে, তাহলে এটা একদম লাস্টে 2 হবে, লাস্টে 2 হবে একদম, এটা হচ্ছে লাস্টে একদম 2, ঠিক আছে। এখানে আই আর এখানে আই কমন দেখো, তারপর কি আছে ই, এখানে কি আছে জে, দেখো ই আগে না জে আগে, তাহলে এখানে 5, তাহলে 4 পর 5, তারপর 3, তার উপরে তাহলে কি 1 আর 2, লাস্টে 2 বলেছি, তাই অ্যান্সার আসবে সি। ক্লিয়ার? ডিকশনারিতে একটা থাকবে একদম কনফার্ম, দুটো একটা পাবে কনফার্ম। দেখো এই ধরনের রিজনিং কিন্তু এসএসসিতে বারবার দিচ্ছে, কিন্তু বারবার দিচ্ছে তোমাদের। দেখো এখানে একটা সিরিজ দেওয়া আছে, এটা সমান 133, এটা সমান 133, 4টে অপশন দেওয়া আছে, যে কোনো অপশন আমরা একটা চেঞ্জ করতে পারবো, প্লাসের জায়গার ভাগ, ভাগের জায়গায় মাইনাস, ঠিক আছে। আমি মানটা টুকে রাখছি, 24 প্লাস 17 গুণিত 16 যুক্ত 4 সমান 133, এই একটা পার্ট দিয়েছে, ঠিক আছে। এই পার্টটা আমরা খুবই একটা কমন পার্ট, তোমাদের এসএসসি জিডি বা কলকাতা বলছে এখন দিন দিন কোশ্চেন হার্ড করছে, তো হবে এরকম স্বাভাবিক নাকি। করো, চেঞ্জ করো। ঠিক আছে, দেখো এলে অপশন টেস্ট করতে হবে, আমি গেলে প্লাস বা ভাগ, এখানে যদি প্লাস বা ভাগ করে, দেখো এখানে 16কে ভাগ যেছে, 16 এখানে ভাগ যেছে, সেখানে আমরা প্লাস ভাগ চেঞ্জ করতে পারবো না, একটা টেস্ট করে দেখি ভাগ চেঞ্জ করবো না, যখন এটা ভাগ যেছে ভাগ চেঞ্জ করবো, তার মানে অপশান দেখবো কি বি আর ডি, গুণ আর যেখানে মাইনাস আছে গুণ অথবা মাইনাস, তাহলে 5, আমরা এইভাবে দেখতে হবে তোমাকে, 5 মাইনাস তাহলে কি হবে বললাম গুণ 24 প্লাস 17 গুণ থাকলে কি বললাম মাইনাস 16 বিভক্ত 4 সমান 133 নিয়ে আসতে হবে। দেখো 4কে 4 দিয়ে ভাগলে কত হবে, 16কে 4 দিয়ে ভাগলে এখানে 5 24 120 প্লাস 17 মাইনাস ভাগ করলে 4, তাহলে কত হবে সমান, এখানে সমান চিহ্নটা দিই, সমান চিহ্নটা 137 মাইনাস 4 133, এটা মনে রাখতে হবে তোমাকে, এখানে মনে রাখতে হবে। দেখো এই সংখ্যাটা ভাগ যেছে, এটা একটা প্লাস পয়েন্ট, পরীক্ষাতে তোমার দেখতে হয় কোন সংখ্যাটা ভাগ যেছে, দেখো এখানে ভাগ যেছে, তাই আমরা ভাগকে চেঞ্জ করলাম না, তাই অপশন আমরা এখানে কি দেখলাম বি বা ডি টেস্ট করতে হলাম। এখানে অনেক সময় দেখবে যে ভাগ যেছে কোন সংখ্যাটা, অনেক সময় এ ধরনের প্যাটার্ন তুমি করাবো, তুমি দেখতে থাকবে, অনেকটা কমন পেয়ে যাবে। সেক্ষেত্রে আমি এখানে অপশন নিলাম বি বা ডি, এর অপশন টেস্ট করবে, সব থেকে সহজ, তাড়াতাড়ি হয়ে যাবে। চলো নেক্সট, একটা সিরিজ আছে, করো 4 5 18 19 68 69 করো।